আর একদিন পরেই তো পয়লা বৈশাখ। এই দিনটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে ওয়েট করে থাকি যে কবে একটা নতুন জামা আমরা পাবো। তাই পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে আমরা প্রথমে চলে গেছিলাম তমাল পাঞ্জাবিতে। এখান থেকে বাবার জন্য একটা কুর্তা নিয়েছিলাম। আর এই যে ব্যাঙ্কোয়েটটা দেখছো, এখানে আমাদের কয়েকদিন পরে না নিমন্ত্রণ আছে। বাজারে আমি দেখলাম প্রথমবার আমুল আইসক্রিম এসছে, তাই না খেয়ে আর পারলাম না। এই যে চৈত্র সেল বসে গেছে বাজারে, জানো তো আমরা না ছোটবেলায় এখান থেকেই জামা কাপড় কিনতে হয়। ছোট ছোট যে টেপ জামাগুলো হতো ওইগুলোই আমাদের পয়লা বৈশাখের জামা হতো। আর এই দিন বাজারে এত ভিড় ছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। সবজির থেকে মানুষ বেশি ছিল। আমি বাজারে আসলে সবজি বাজারটাতে আসবোই আসবো। এখানে আমার সবজি আর মাছ দেখতে ভীষণ ভালো লাগে। শুধু বাজারের এপাশেও নয়, ভেতরের দিকেও এরকম সেল বসেছিল, কিন্তু এখানকার জিনিস আমার খুব একটা আর ভালো লাগে না, তাই সেলের জিনিসের কিছুই কিনি না। মানুষ দেখবো না জামা কাপড় দেখবো বুঝতে পারছিলাম না, তাই মাকে বললাম চলো কিছু খাবার দাবার কিনে আমরা বাড়ি চলে যাই। আর ওই দিন বাজার ঘুরে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 9:30 মতো বেজে গেছিল। মা স্টেশনের এখান থেকে এসে ফল টলগুলো কিনে নিল। ফলের দাম তো আগুন। বাড়িতে এসে দেখলাম রাত্রেবেলা আমাকে পার্সেল দিতে এসছে। আমি রেনের একটা মাস্কারা অর্ডার করেছিলাম। আমি ভাবতে পারিনি এটা এতটা ভালো ভলিউম দেবে, এতটা সুন্দর লাগবে আমাকে দেখতে। তোমরা কারা কারা ইউজ করেছো অবশ্যই জানিও। তো চলো এখনের মতো ভিডিওটাই অবধি, দেখাবো না একটা ভ্লগে। টাটা।